আসসালামু আলাইকুম। কি অবস্থা গাইস? কেমন আছেন? তো আজহার হুজুর ঐদিন ওয়াজে একটা কথা বলেছিলেন যে, "একদল খেয়ে গেছে, আরেক দল রেডি হয়ে আছে।" এটা কথা বলার মানে হলো যে, আমরা আসলে যে আমাদের মুক্তিযুদ্ধের ৫০ বছর পরেও এখনো দেশটা দারিদ্র্যমুক্ত করতে পারি নাই এবং আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারি নাই। এবং আমাদের যে মেইন ধর্ম মুসলিম এবং 99% মুসলিম দেশ হিসেবে আমাদের সেখানে মুসলমানদের উপরে সবসময় অত্যাচার হয় এবং আমাদের হুজুর আলেমেরা নিপীড়িত এবং তারা সবসময় সরকারের কাছ থেকে তারা এক ধরনের জেলবন্দি হিসেবে তারা থাকতে হয়। কেন ভাই? আমরা আমাদের ধর্ম মুসলিম এবং আমরা আমাদের দেশ ৯৯% মুসলমানের দেশে আমরা কেন আমাদের আলেমরা এভাবে জেলবন্দি হয়ে থাকতে হবে? কেন ইসলামের পক্ষে কথা বলতে পারবে না? এইজন্যই সেদিন আজহার হুজুর বলতেছে যে, "একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে।" যদি আমাদের যেকোনো সরকার যদি সুন্দরভাবে দেশটাকে চালিয়ে নিতেন এবং যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতেন, তাহলে আজ এটা বলতে হতো না, বলা লাগতো না। সেজন্য আমরা দেশকে দুর্নীতিমুক্ত করতে যতটুকু যতটুকু যেতে হয়, যতটুকু লড়াই করতে হয় আমরা করব এবং আমরা দেশটাকে সুন্দরভাবে গড়বো এবং আমরা আর কোনো চাই না মায়ের বুক খালি হোক। আমরা চাই সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিতে এবং দেশটাকে যেন শান্তি ফিরে আসে। সবাই সাম্প্রতিকভাবে বেঁচে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।